সবাই ভালোই রয়েছেন। তো আজকে একটি নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা এরকম ভিডিও খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। এইরকম ভিডিও ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটাকে পুরোপুরি দেখতে হবে, না তো ভিডিও ক্রিয়েট করতে আপনাদের কোনো নিশ্চয়ই অসুবিধা হবে, কিন্তু পুরোপুরি দেখবেন। আর এরকম ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের একমাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে লাইট মোশন। আপনাদের মোবাইলে সেই অ্যাপ্লিকেশনটি অবশ্যই থাকা দরকার এবং একটি সংবিট মাস সেকেপেক এবং এমপিজির সঙ্গে একটি লিঙ্কের প্রয়োজন পড়বে, যেগুলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে সংবিট মাস সেকেপেক দুটিকে লাইট মোশন ইম্পোর্ট করে সং থেকে ডাউনলোড করে নেবেন। তো সবার প্রথমে আপনারা লাইট মোশনের সংবিট মাসটি ওপেন করবেন। দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে আপনারা এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন একটা লেয়ার রয়েছে। তাছাড়া ইচ্ছা করলে আপনারা কিন্তু এই যে লিরিক্সগুলি রয়েছে সেই লিরিক্সগুলির ফোনগুলিকে চাইলে আপনারা পাল্টাতে পারেন। পাঠানোর জন্য আপনারা কী করবেন, সবার প্রথমে যে কোনো একটা লিরিক্সে ক্লিক দেবেন, অর্থাৎ লিরিক্সের লেয়ারে ক্লিক দিয়ে এখানে এডিট টেক্সট বলে অপশন পাবেন নিচে, সেখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা ওপরে দেখতে পাবেন এখানে, ঠিক এখানে আপনারা ক্লিক দেবেন। আপনারা সব এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনাদের নিচে অনেকগুলি ফন্ট চলে আসবে। তো এই যে ফন্টগুলি রয়েছে সেখানে ভিউ অল ফন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের সামনে সমস্ত ফন্টগুলি চলে আসবে। আপনারা ইচ্ছা করলে যে কোনো ফন্টকে এখানে লাগাতে পারেন। তো আমি যে ফন্ট এখানে লাগিয়েছি সেটি আমি এখানে রাখছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ফন্টকে এখানে পাল্টাতে পারেন। তো এবার এখানে যে টিক চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের একটি ফন্ট এখানে সিলেক্ট করা হয়ে যাবে। তো এভাবে সমস্ত ফন্টগুলিকে ইচ্ছা মনলে অর্থাৎ ইচ্ছা করলে কিন্তু আপনারা পাল্টাতে পারেন। এবার পাল্টানোর পর আপনারা দেখবেন এখানে ঠিক একটি লেয়ার রয়েছে। এই লেয়ারে ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক দিয়ে কালার ফিল্টারে ক্লিক দেবেন। তারপর এখানে যে স্টার আইকন দেখতে পাচ্ছেন স্টার আইকনে ক্লিক দেবেন। নিচের স্টার আইকনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা যে ছবিগুলি অ্যাড করতে চান সেই ছবিগুলিতে আসবেন। ছবিগুলিতে আসার পর সবার প্রথমে সেই ছবি থেকে আসবেন। ছবিতে টাচ দেওয়ার পর ওপরে কর্নার প্লাস আইকনে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে একটি ফটো বসানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফটোটি এবং খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এবার পরবর্তী যে লেয়ারগুলি রয়েছে দেখবেন এখানে 1 2 লেখা রয়েছে। এগুলিতে কিন্তু আপনাদের ফটো অ্যাড করতে হবে না। এগুলি হচ্ছে আপনাদের এগুলি হচ্ছে ইফেক্ট 1 ইফেক্ট 2 আপনাদের লেখা রয়েছে। অর্থাৎ এবার পরবর্তী আপনারা স্কিপ করে যাবেন। দেখবেন এখানে একটা লেয়ার রয়েছে। এই লেয়ারে আপনারা ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক দেবেন, কালার ফিল্টারে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দিয়ে নিচে স্টারটাতে ক্লিক দেবেন। এখানে এবার আপনারা যে ছবিটি অ্যাড করতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে ক্লিক দেবেন, উপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন। আপনাদের এখানে একটি ফটো বসানো হয়ে যাবে। এবার পরবর্তী যে লেয়ারগুলি রয়েছে সেই লেয়ারগুলিতে কিন্তু আপনারা সিম্পল প্রসেস ছবিগুলিকে অ্যাড করে নেবেন। এবার সিম্পল প্রসেস ছবিগুলি অ্যাড করার পর আপনারা সবার প্রথমে যেখানে 1 লেখা ছিল সেখানে আসবেন। সেখানে আসার পর সবার প্রথমে এখানে আপনারা ফটো অ্যাড করবেন। তো ফটো অ্যাড করার জন্য কী করবেন, প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দিয়ে সেই ছবিটিতে যাবেন যে ছবিটি আপনারা এখানে বসাবেন। তো সেই ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিটি বসাবেন। সেই ছবিতে ক্লিক দেবেন, উপরে কর্নার থ্রেডে ক্লিক করবেন, ফিল কমেন্টেশন এরিয়া করবেন, অ্যাডোশনিতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এবার পরবর্তী ছবি বসানোর জন্য সিম্পল প্রসেসে প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, উপরে থ্রেডে ক্লিক করবেন, ফিল কমেন্টেশন এরিয়া করবেন, অ্যাডোশনিতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, উপরে থ্রেডে ক্লিক করবেন, ফিল কমেন্টেশন এরিয়া করবেন, অ্যাডোশনিতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এইভাবে আমি 3টি ছবি এখানে বসানো দেখালাম। সিম্পল প্রসেসে কিন্তু আপনাদের এখানে 1 2 1 2 লেখা রয়েছে, সেখানে এই ছবিগুলিকে এক এক করে অ্যাড করে নেবেন। তো আমি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু অ্যাড করবেন। তারপরে আমি স্কিপ করে দেখাচ্ছি, এক এক করে এই ছবি বসাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে এক এক করে বসিয়ে নিয়েছি। আমি যেভাবে আগে বসিয়েছি সেইভাবে কিন্তু আপনারাও বসিয়ে নেবেন। এবার বসিয়ে নেবার পর আপনারা ছবির নিচে আসবেন। প্রথম যে ছবিটি অ্যাড করেছেন সেই নিচে আসবেন, যেখানে দেখবেন 1 লেখা রয়েছে আমাদের 3টি ফটোতে। আপনারা কিন্তু এই 3টি ফটোতে ইফেক্ট 1টাকে প্রেস করবেন। পরবর্তী দেখবেন এখানে 1 লেখা রয়েছে 2টি ফটোতে। এখানে কিন্তু আপনারা ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। ইফেক্ট 1 পেস্ট করার জন্য অবশ্যই ব্যাক গিয়ে সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে আসার পর সেক ইফেক্টে আসবেন। সেক ইফেক্টে আসার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রথম যে গ্রুপটি আপনারা এখানে দেখতে পাবেন সেই গ্রুপে ক্লিক দেবেন। তারপর ইফেক্ট বলে অপশন দিয়ে সেখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর থ্রিডে ক্লিক করবেন, ফিল কপি ইফেক্ট করবেন। কপি ইফেক্ট করার পর ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে যাবেন যে ছবিগুলিতে আপনাদের 1 লেখা রয়েছিল। সেই ছবিগুলিতে আসার পর দেখবেন এখানে আমাদের 1 লেখা রয়েছে। তো এই ছবিগুলিতে ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। ইফেক্ট 1 পেস্ট করার জন্য ছবি লেয়ারে ক্লিক দিয়ে ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে গিয়ে লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করে থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 1টাকে কিন্তু সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন যেসব ছবিগুলির নিচে আপনাদের ইফেক্ট 1টা লেখা রয়েছে। তো আমি সিম্পল প্রসেসে ইফেক্ট 1টা সেই সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক এক করে পেস্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই পেস্ট করে নেবেন। এবার ইফেক্ট 1 পেস্ট করার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সেই সংবিট সেক ইফেক্টে আসবেন।
তো ব্যাক যাওয়ার পর শেখ ইফেক্টে আসার পর আপনারা যেখানে দ্বিতীয় যে গ্রুপটি দেখতে পাবেন সেই দ্বিতীয় গ্রুপে ক্লিক দিয়ে ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে কপি বলে যে অপশনটি আসবে সেখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর পুনরায় সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর আপনারা সেই ছবিগুলিতে আসবেন যেখানে আপনাদের টু লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন এই ছবিগুলিতে টু লেখা রয়েছে। এই ছবিগুলিতে আপনারা ইফেক্ট ওটাকে পেস্ট করবেন। ইফেক্ট পেস্ট করার জন্য ছবির লেয়ারে ক্লিক দিয়ে ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে যাবেন, তারপর যেখানে ছবিতে টু লেখা রয়েছে সেই ছবি লেয়ারে আসার পর ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। তো এইভাবে আপনারা ইফেক্ট ওটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর দেখবেন আপনাদের ইফেক্ট অর্থাৎ আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটি আপনাদের ক্রিয়েট করা হয়ে গেছে। যদি চান তাহলে আপনারা কিন্তু এই যে ভিডিওটি সেই ভিডিওতে কিন্তু আপনারা HDRCC ইফেক্ট লাগাতে পারেন। তো HDRCC ইফেক্ট লাগানোর জন্য আপনার যেটা কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা ব্যাক যাবেন এবং সেই ইফেক্টে আসবেন। সেই ইফেক্টে আসার পর দেখবেন এখানে আপনাদের 3টি লেয়ার রয়েছে। তো এই 3টি লেয়ারকে আপনারা কপি করবেন। এই 3টি লেয়ারই হচ্ছে আপনাদের HDRCC ইফেক্ট। এই 3টি লেয়ারকে কপি করার জন্য আপনাদের 3টি লেয়ারের সামনাসামনি দেখবেন এখানে 3টি আইকন রয়েছে। এই যে 3টি আইকন আপনারা দেখতে পাবেন সেই 3টি আইকনে যে কোনো এক জায়গায় আপনারা কিছুক্ষণ লং প্রেস করবেন। লং প্রেস করার পর উপরে দুটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ঠিক এই চিহ্নটাতে ক্লিক দেবেন। এখানে ঠিক ক্লিক দেওয়ার পর আপনারা কপি 3 লেয়ার পর অপশন পাবেন, সেখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর পুনরায় সংবিট মার্কে আসবেন। সংবিট মার্কে আসার পর আপনারা পুনরায় আবার সেই এই আইকনটাতে ক্লিক দেবেন। এই আইকনটাতে ক্লিক দেওয়ার পর আপনারা পেস্ট 3 লেয়ার অপশনে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে 3টি লেয়ার পেস্ট করা হয়ে গেছে। এবার এই 3টি লেয়ার আপনারা একদম লাস্ট অবধি আসবেন। লাস্ট অবধি আসার জন্য আবার 3টি লেয়ারকে পুনরায় সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ঠিক এখানে নিচের যে একটি কর্নারে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে আপনারা ক্লিক দেবেন। দেখবেন আপনাদের 3টি লেয়ার একদম লাস্ট অবধি চলে আসবে এবং যে আপনাদের HDRCC দেবে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ফটোতে খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এবার ভিডিওটাকে ছেড়ে দেবেন, সেভ দেওয়ার জন্য পরে শেয়ার চিহ্নতে ক্লিক দেবেন, এক্সপোর্টে ক্লিক দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেভ বলে অপশন আসবে, সেখানে আমরা ক্লিক দেবেন। আপনাদের ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। নিউ ট্রেনিং ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভিডিও আপনারা কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে থাকবেন। আর আপনাদের বন্ধুদের যদি এরকম ভিডিও ক্রিয়েট করতে থাকে তো অবশ্যই তাদেরকে এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন। তো আজ পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।